পিসিওডি বা সিস্ট এই দুটো জিনিস যদি একটা মহিলার মধ্যে থাকে তাহলেই কি সে কনসিভ করতে কখনো পারবে না? পিসিওডি থাকলে কি কখনো মা হওয়া যায়? এই অনেক প্রশ্নের উত্তর দিতে আজকের ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। প্রায় অনেক দিন পরে কিন্তু এই ভিডিওটা তৈরি করছি। তো আজকে একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করব এবং তোমাদের সাথে শেয়ার করব। আমাদের পৃথিবীতে প্রায় 80% মানুষই কিন্তু প্রেগনেন্সি নিয়ে ভোগে এবং সেই ঘটনাটি কিন্তু সে কারোর সাথে শেয়ার করতে পারে না। বিয়ের 1 বছর পর বা 1.5 বছর পর প্রত্যেক পরিবারই কিন্তু চায় তার যেন একটা সন্তান আসে, কিন্তু সময় বিশেষে বা শারীরিক অসুস্থতার জন্য বা শারীরিক কিছু কারণের জন্য হয়তো সে প্রেগনেন্সি হতে পারে না, সে প্রেগনেন্ট হতে পারে না। তো প্রথম কথা হচ্ছে, যখনই একটা মেয়ে প্রেগনেন্ট হতে না পারে তখনই তাকে ভালো বুড়ো অনেক কথা বলা হয়, খারাপ কথা বলা হয়। পাড়া প্রতিবেশী বলো বা গ্রামগঞ্জের মানুষ বলো বা বিশেষ করে আত্মীয় স্বজনের কথা বলো, প্রত্যেকেই কিন্তু তাকে খারাপ উদ্দেশ্যে দেখে, খারাপ চোখে দেখে। কখনো কখনো তো আবার তাকে বাঁজাটাও শুনতে হয়। আসলেই কি বিয়ের 1 বছর 1.5 বছর বা 2 বছর পর বাচ্চা না এলেই সে বাঁজা? আসলেই আমরা ধরে নিই যারা সমাজে বসবাস করি যে প্রেগনেন্সি আসছে না মানেই হচ্ছে একটা মেয়েরই দোষ হতে পারে, একটা ছেলের কোনো দোষ হতে পারে না। এই ধারণাটাই হচ্ছে আজকালকার যুগে সবথেকে বড় ভুল। কেন এই কথাগুলো বলছি, আমার এই পুরো যদি ভিডিওটা দেখো তোমরা কিন্তু সকলেই বুঝতে পারবে। প্রথম কথা হচ্ছে, একটা মেয়ে যখন বিয়ে হয় তখন থেকেই সে চায় যে তার হাজব্যান্ডকে সে আর কিছু দিতে পারুক নাই পারুক, সন্তানের সুখ দিতে। একজন হাজব্যান্ড যখন যেমন চায় যে তার স্ত্রীকে সংসারে রেখে সমস্ত সুখ দিতে, তেমন একজন স্ত্রীও কিন্তু চায় সংসারে থেকে তার হাজব্যান্ডকে বাবা হওয়ার সুখ দিতে। তাই সেই সুখ কেউ কোনো মেয়েই বঞ্চিত করতে চায় না। 9% তোমার 1% মানুষ আছে যারা বাচ্চা কনসিভ করতেই চায় না নিজে থেকে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু 99% মানুষ চাই কনসিভ করে একটা হাজব্যান্ডকে সন্তান দিতে। তো তারপরও একটা মেয়েকে উল্টোপাল্টা কথা শুনতে হয়। প্রথম কথা হচ্ছে পিসিওডি বা সিস্ট, এই যে জিনিসগুলো এত খারাপ। এখন শুধু যে একজন বিবাহিত মেয়ের মধ্যেই আছে তা কিন্তু না, একজন আইবুড়ো মেয়ের মধ্যেও কিন্তু এসব জিনিসগুলো পাওয়া যাচ্ছে। এমনকি একজন ছোট 6 মাসের শিশুরও সিস্ট কিন্তু দেখা যাচ্ছে। এবার তোমরা বলতে পারো যে সিস্ট বা পিসিওডি কেন হয়? প্রথম কথা হচ্ছে, আমাদের লাইফস্টাইল আজকালকার যুগে এতটা খারাপভাবে চলছে, আমাদের লাইফস্টাইল এত বাজে পথে এগোচ্ছে যার তো কোনো তুলনাই হয় না। তার সঙ্গে সঙ্গে হচ্ছে এই ফোনের রেডিয়েশন, এটা এত খারাপ হয়ে গেছে যে যেটার জন্য শুধু যে ফল পাকড় বা সবজির মধ্যে এফেক্ট পড়ছে তা না, মানুষের মধ্যেও কিন্তু এফেক্ট পড়ছে। আমরা দিন যাচ্ছে যত তত বেশি কিন্তু ফোনের প্রতি আকর্ষিত হয়ে উঠছি, ফোনকে নিজের কাছের মনে করছি, কাছের মানুষদেরকে দূরে সরিয়ে দিচ্ছি। তো সেই ক্ষেত্র থেকে কিন্তু পিসিওডি আসছে। যেমন লাইফস্টাইলের অনেক চেঞ্জের জন্য কিন্তু পিসিওডি আসে বা সিস্ট হয়, যেটা আমারই হয়েছিল। অনেক রাত অবধি জাগা, ডিপ্রেশনে থাকা, নানান কথা নিয়ে প্রচণ্ড টেনশন করা, তার সঙ্গে সঙ্গে মানুষের খোঁটা শোনা, মানুষ নানানভাবে তোমাকে বিভ্রান্ত করবে, সেই সব নিয়ে চিন্তাভাবনা করতে করতেই খাওয়া দাওয়া একটা সময় ভুলে যাই। তার সঙ্গে সঙ্গে সবথেকে বড় কথা যেটা ফাস্টফুড আমরা কিন্তু আজকালকার যুগে দাঁড়িয়ে এই 2026-এ দাঁড়িয়ে প্রচুর পরিমাণে খাচ্ছি। আমরা বাড়িতে রান্না করতে ভুলে গেছি, কখনো ইচ্ছে করলেই হোটেল থেকে খাবার নিয়ে এসে খেয়ে নিতে পারছি। এই জিনিসগুলোর জন্যই কিন্তু আমাদের এই পিসিওডি সিস্ট এইসব জিনিসগুলো আসছে। তবে পিসিওডি বা সিস্ট থাকলেই যে বাচ্চা আসবে না, এই যে ধারণাটা যারা তোমাদেরকে বলে, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ সিস্ট ও একটা সময় এসে ভালো হয় আর পিসিওডিও একটা সময় এসে কিন্তু ভালো হয়। তবে তোমাদেরকে কিন্তু লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, নিয়মিত খাবারে সবজির পরিমাণ বেশি রাখতে হবে, কার্বোহাইড্রেট কমাতে হবে, টক দই খেতে হবে, তার সঙ্গে সঙ্গে হচ্ছে প্রচুর পরিমাণ ফল খেতে হবে।
ফলের মধ্যে ডালিম প্রচুর খেতে হবে বা বেদানা প্রচুর খেতে হবে। তো এইগুলো খেলে কিন্তু অনেকটা সিস্ট বা পিসিওডি থেকে মুক্তি পাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে ডক্টর তো অবশ্যই দেখাতে হবে। শুধু যে ভগবানের উপর ভরসা করে তুমি বসে থাকবে তোমার সব কিছু ঠিক হয়ে যাবে, সেটা কিন্তু ভুল। ভগবানের সাথে সাথেই তোমাকে ডাক্তারও কিন্তু দেখাতে হবে। ডক্টর মানেই হচ্ছে আজকালকার যুগে আমাদের কাছে ভগবান। তাই ডক্টর ছাড়া আমাদের কিন্তু কোনো উপায় নেই। কিছু মেডিসিন দেবে, সেই মেডিসিন নিয়মিত তোমাদেরকে নিতে হবে। তার সঙ্গে সঙ্গে ইউএসজি করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে ডেলি চেক আপও করাতে হবে। তাহলেই তুমি পিসিওডি থেকে এবং সিস্ট থেকে মুক্তি পাবে। শুধুমাত্র নিজের বেখেয়ালের জন্য যদি তুমি এই পিসিওডি বা সিস্টটাকে সামান্য জিনিস ধরো, তবে একটা সময় এসে এটা কিন্তু ক্যান্সারে রূপান্তরিত হয়। তাই আমি বলবো সবসময়ই প্রেগনেন্সি যারা করতে চাইছো বা প্রেগনেন্সি যারা করতে চাইছোও না, পিরিয়ডসের সামান্য সমস্যা হলেই আগে ডক্টর দেখে ইউএসজি করে নাও। তাহলে তুমি জানতে পারবে যে সেটা আসলে কি হচ্ছে। আর প্রথম প্রথম রোগ ধরা পড়লেই তাড়াতাড়ি কিন্তু সেরে যায়, আর যত দেরি হবে তত কিন্তু সারতে অনেক দেরি হয়। এবার কথা হচ্ছে আমাদের যখন বিয়ে হয় না, তখন অনেক সময় আমাদের পিরিয়ডসের অনেক রকম গণ্ডগোল হয়। তো তখন আমরা ভাবি যে এটা ন্যাচুরাল একটা জিনিস, কিন্তু প্রত্যেক মাসে যদি পিছিয়ে যায় বা এগিয়ে যায়, এটা কিন্তু কোনো ন্যাচুরাল নয়। নিশ্চয়ই তোমার শরীরের কোনো পরিবর্তন হচ্ছে বা তোমার শরীরের কিছু অসুবিধে হচ্ছে, যার জন্য কিন্তু পিরিয়ডস এরকম ইরেগুলার হচ্ছে। তাই সঙ্গে সঙ্গে তোমাকে ডক্টরের কাছে যেতে হবে। আর অবশ্যই পিসিওডি এবং সিস্টের জন্য সবথেকে বড় জিনিস সেটা হচ্ছে ব্যায়াম। আর আমি একটা কাড়া খেতাম, যে কাড়াটা থেকে আমার সিস্ট একদম ভালো হয়েছিল। তো সেই কাড়াটা যদি তোমরা জানতে চাও, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর শরীরে ফ্যাট কমানো অত্যন্ত জরুরি। আজকালকার লাইফস্টাইলে ফাস্টফুড খেয়ে ফোন ঘেটে বিছানায় পড়ে থেকে আমাদের ওয়েট কিন্তু আমরা অনেক বাড়িয়ে ফেলছি, যার জন্য কিন্তু এই সমস্ত সমস্যা। আগেকার মানুষের কিন্তু এই সমস্ত সমস্যা ছিল না, কারণ তারা ছোটাছুটি করে বা তারা নানান কিছু সব কিছু মেটেরিয়াল যেগুলো খেত সেগুলো একদম প্রপার পেত এবং টাইমে টাইমে খাওয়া ছিল। এখন মানুষ হচ্ছে খাটতেও ভুলে গেছে এবং রান্না করে কোনো জিনিস খেতেও কিন্তু ভুলে গেছে। আর এই প্রেগনেন্সি নিয়ে আলোচনাটা কিন্তু প্রত্যেকটা যারা মা হতে চাইছে বা যারা মা হতে পারছে না তাদের জন্য অত্যন্ত জরুরি। আবার অনেক সময় দেখা যায় পিসিওডিও নেই, সিস্টও নেই, কিন্তু তারপরও কনসিভ করতে পারছে না। কিন্তু কেন পারছে না সেটার কারণটাও আমি তোমাদেরকে বলি। সেটা হচ্ছে অনেক সময় বয়সের কারণে বা বয়সের নানান টেনশনের জন্য বা ডিপ্রেশনের জন্য ডিম্বাশয় কিন্তু অনেক উইক হয়ে যায়। আমাদের মেয়েদেরও ডিম্বাশয় উইক হয়ে যায় এবং ছেলেদেরও শুক্রাণু কিন্তু অনেক উইক হয়ে যায়, যার জন্য কিন্তু বাচ্চা আসতে অনেক সমস্যা হয়। তো সেই সব নিয়ে যদি জানতে চাও ডিম্বাশয় কিভাবে বাড়াতে হয়, শুক্রাণু কিভাবে বাড়াতে হয়, বা পিসিওডি বা সিস্ট থেকে কিভাবে অতি সহজেই 1 সপ্তাহের মধ্যে মুক্তি পাবে বা 1 মাসের মধ্যে মুক্তি পাবে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি কিন্তু সমস্তটা খুলে বলবো এবং আমি নিজে পরীক্ষিত যেগুলো করেছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। ভালো থেকো, সুস্থ থেকো। আর প্রত্যেকটা বোনকে জানাই যারা প্রেগনেন্সির জন্য চেষ্টা করো, ভগবানের কাছে দোয়া করি তারা অবশ্যই যেন প্রেগনেন্ট হয় এবং সুখবর দেয়। তো তোমরা যদি জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো। ভালো থেকো সবাই।